আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ফেক ইমেল দিয়ে, কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই প্রবলেমটা আর আপনাদের থাকবে না। আপনারা ১ ঘন্টার ভিতরে ১-১৫০ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আইডি খুব নষ্ট হবে তেমনও না। আপনি আইপি চেঞ্জ করে আইডি কিভাবে খুলবেন বা কোন কারণে আপনার আইডি নষ্ট হবে ফেক ইমেল দিয়ে বানালে। তো আজকের ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে পরে আপনি এই ফেসবুক আইডি খোলা নিয়ে বা আপনার সিপিএ মার্কেটিং নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। আপনার ফেসবুক আইডি দিয়ে যেকোনো কাজই করতে পারেন। আর যারা টারম্যাক্স দিয়ে করেন, টারম্যাক্স তো আইডি কিনে নিয়ে কমন সেটআপ দিয়ে আপনার আইডি ক্লোনিং করেন। তো আপনারা এখানে ফেক ইমেল দিয়ে বানায়েও কাজ করতে পারেন এবং এটাই সুবিধা বেশি। এটা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। তো আমি স্টার্ট করতেছি। তো আমি হচ্ছে একটা নিয়ে নিচ্ছি। আর সবাই আইডি নষ্ট হয় হচ্ছে কারণ হচ্ছে আপনার এখানে ফোনের মোবাইলে ডাটাটা ইউজ করবেন। ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই না ইউজ করাই ভালো। আর ফাইল ম্যানেজার থেকে অনেক কিছু ডিলিট করতে হবে, ওটা আমি দেখাচ্ছি। আর কিভাবে আইপিটা চেঞ্জ করবেন, মানে আইপি চেঞ্জ করে আইডি খুললে হবে কি আপনার আইডিটা কখনো নষ্ট হবে না, আইডি ডিসেবল হয়ে যায়, এই প্রবলেমটা হবে না। আমি ফেসবুকে চলে যাচ্ছি। এখানে ফেসবুকে যাওয়ার আগে এই যে আইপি চেঞ্জার, এখানে হচ্ছে আপনার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে এই অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো। এই যে আমি আচ্ছা প্লে স্টোর থেকে দেখাচ্ছি না, ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে এই আইপি চেঞ্জারের হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে হচ্ছে আইপি এই যে আইপি চেঞ্জ অ্যাড্রেসে ক্লিক চেঞ্জ আইপি অ্যাড্রেসে ক্লিক করলে পরে আপনি এখানে জাস্ট এই যে ফ্লাইট মোড এটা অন করে দিবেন, তারপর এটা অফ করে দিবেন, তারপর নতুন আরেকটা আইপি চলে আসবে এখানে। আসার পরে তো এখানে আপনার এখানে আর কোনো কাজ নাই। তারপরে হচ্ছে আপনি ফাইল ম্যানেজারে যাবেন, মানে আপনার আইডি মানে যখন আগে আগে আইডিটা খুলতে যাবেন তার আগে হচ্ছে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে আপনি আসে ২টা জিনিস চেক করবেন। ফার্স্টে হচ্ছে আপনি এখানে আসার পরে তারপর হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের ভিতরে যাবেন। অ্যান্ড্রয়েডের ভিতরে যাওয়ার পরে আপনার ডাটাটা দেখবেন, তারপর হচ্ছে মিডিয়া, ডাটা তারপরে মিডিয়া আমি দেখাচ্ছি সুন্দর করে। এই যে এটা ডাটা চেক করবেন, মিডিয়া চেক করবেন, তারপরে ওবিবি চেক করবেন। চেক করার পরে এই যে মিডিয়া যদি আমি চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে facebook.com কাটানা, এটা অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন। এই যে .com ফেসবুক কাটানা, এইটা মানে ফেসবুকের যে কয়টা হোল্ডার পাবেন আপনি সবগুলোই ডিলিট করে দিবেন। তো এখানে ২টা আছে, ২টা হোল্ডার, জাস্ট ফেসবুকের এই ২টা হোল্ডার আপনি ডিলিট করে দিবেন। মানে ফেসবুকের যে হোল্ডারই থাকে আপনি এই ওবিবি আর ফাইল ম্যানেজার আর মিডিয়া থেকে ডিলিট করবেন, এখানে নাই। তারপরে আমি আরেকবার সার্চ করে নিচ্ছি উপরে যদি ফেসবুকের কোনো মানে facebook.com এর কোনো থাকে আর কি। না, এই এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে অনেকটা ভিডিও ডাউনলোড করা ছিল আর কি। তো এখন হচ্ছে আপনার আইপি তো চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার একটা করে নেবেন, একটা ইমেল কপি করে নেবেন ফেক ইমেল থেকে। এই ইমেলের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ঢুকে নিতে পারবেন। ফেক ইমেল টেমমেল এটা তো মানে আপনার পরিচিত ওয়েবসাইট সবারই মনে হয়। তো এখানে আসার পরে আপনার ফেসবুকে আসার পরে এক মিনিট, তো একটা এই যে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনার পুরো নাম কি? আপনার নাম লিখে তারপর আপনার পদবি। তারপরে এখানে শুধুমাত্র আপনি আপনার জন্মদিন ২০ কবে? সালের উপরে আপনার শুধুমাত্র আপনি বয়সটা সিলেক্ট করে দিবেন, আর কোনো কিছু কাজ আপনি ফেক অ্যাকাউন্ট যেহেতু বানাচ্ছেন ফিমেলটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি সিপিএ মার্কেটিং করেন তাহলে পরে ফিমেলটা করে দিবেন। আর ভালো ভালো গ্রুপের লিঙ্ক আমার টেলিগ্রামে যদি আপনারা চান আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও। তো আমি সিপিএ মার্কেটিং এখন আর কোনো কথা বলতে চাচ্ছি না। তো এখন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন, যে ওই ইমেলের সাথে একটা যেকোনো একটা সংখ্যা দিয়ে দিবেন পাসওয়ার্ড, আর কিবোর্ডে এই ইমেলটা সেভ করে রাখবেন। আমি দেখাচ্ছি এটাও। আর কিবোর্ডের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মাইক্রোসফট সুইট কিবোর্ড, বা আমি প্লে স্টোরে দেখাচ্ছি কোন অ্যাপ আপনাদের লাগবে। পাসওয়ার্ড সেভ করে দিলাম। কনফার্ম উইথ কোড, এখানে কিন্তু আপনি ইয়েস ইজ মাই ইমেল এখানে আপনি ক্লিক করবেন না। তারপরে এখানে আপনি ইমেলের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে একটা কোড দেবেন। কোড দেবেন, তারপরে আপনি স্কিপ করে দিবেন, বা এখানে আপনি যে কাজগুলো করেন
আপনি ওই কাজের চাইলে আপনার ইমেজগুলো অ্যাড করবেন, কন্ট্যাক্ট ফটোগুলো, ক্রমাগত কভার ফটো আপলোড করে এগুলো, তারপরে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করবেন। আমি আপনি এগুলো করে আপনার দেখাচ্ছি না, আপনার জাস্ট ফেসবুক আইডিটা ওপেন করাটা আমি দেখালাম। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ওই আইডিটার যে ইমেলটা ছিল, এই যে কিবোর্ড, এই মাইক্রোসফট সুইট কিবোর্ড, আপনি এই কিবোর্ডের এই অপশনটা, এই যে যদি আপনি খেয়াল করেন, এক সেকেন্ড, আপনার কিবোর্ডের এই যে এই জায়গায় একটা অপশন থাকবে, এই জায়গায় সামথিং আমি দেখাচ্ছি, আসতেছে না। এই যে আমি চাপ দিয়ে ধরে রাখছি, এরকম একটা যে শিটের মতো দেখতেছেন, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যেগুলো মানে কপি করে রাখছেন এগুলো এখানে চলে আসবে। তো এখানে হচ্ছে আপনি যেগুলো রাখতে চান না, মানে কিবোর্ডে রাখতে চান না, সেগুলো এরকম ডান পাশে বা বাম পাশে সরাই দিলে চলে যাবে। আর যেগুলো রাখতে চান, এই যে পিন, এই যে সাদা অপশনটা সাদা করে দেবেন, এই কালো অপশনটা সাদা করে দেবেন, পিন করে দেবেন, থেকে যাবে। তো আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা করলাম, ওটার পাসওয়ার্ডও সেম ইমেল এবং লাস্টে পাসওয়ার্ড এম দিয়েছিলাম পাসওয়ার্ডের সাথে। এক মিনিট, পাসওয়ার্ডটা দিয়ে নিই এখানে পেস্ট করে। লগ ইন করে নিলাম। আমার কিন্তু অ্যাকাউন্টটা ফেক ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটা গ্রুপগুলো জয়েন করা, তারপরে এখান থেকে আপনি কাজ করা। আর ফেসবুক অ্যাকাউন্ট মূলত নষ্ট হয় আপনার ওই আইপি, একই আইপি দিয়ে আপনারা সেম একে মানে আইডিগুলো খোলার ট্রাই করেন। আর ওয়াইফাই দিয়ে আইডি খুলবেন না, মোবাইলে ডাটা ইউজ করবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার আইডি কিনাও মানে কিনতে হবে না। আপনি যদি মার্কেটিং করেন, সিপিএ মার্কেটিং করেন, এই আইডি দিয়েও অনেক ভালো পরিমাণে মার্কেটিং করা যায়। এবং যারা সিপিএ মার্কেটিং করেন তারা আমি ভিডিও দিয়ে রাখবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা আমাদের সম্পূর্ণ ক্লাসের ওই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণ ফেসবুক মার্কেটিং প্রতিদিন মিনিমাম 70 থেকে 80টা লিগ্যাল ট্রাফিক আনতে পারবেন, কোনো ফেক মেক না। আর আপনারা যারা কাজ করতে চান আমাদের কাছে কিউ লাইকারে কাজ করতে পারেন, কিউ লাইকারে। তো এখানে আপনাকে প্রতি মঙ্গলবারে পেমেন্ট দেওয়া হবে। এবং যারা কাজ করতে চান, এটা আমার নতুন একটা প্রোফাইল, আমার নতুন বলতে এখানে আমার লাস্ট ভিডিওতে এই প্রোফাইলটা দেখাইছিলাম। তো এখানে হচ্ছে আপনার যদি কাজ করতে চান, আমরা ক্যাশ অ্যাপ এবং অ্যামাজন 2 অফারে করাচ্ছি। যারা করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আছে, ওখানে নক দিবেন, আমি আপনাকে অ্যামাজন আর ক্যাশ অ্যাপের হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক বা কিউ লাইকার বানায় দিব না, সমস্যা নেই, আপনার কাজ করতে পারেন। আর অবশ্যই আপনার ট্রাফিক সোর্স আমাকে দেখাতে হবে, তাইলে পরে আমি কাজ দিব, তাইলে পরে না হলে দিব না। এখন হচ্ছে আপনার কোন অ্যাপসগুলো লাগবে ওইগুলো আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার এই যে প্লে স্টোর যাচ্ছি। তো এখানে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস চেঞ্জার, এটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অ্যাপটা আমি দেখাই দিচ্ছি, বা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সেও ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে আইপি চেঞ্জার, এইটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা কিন্তু ওয়াইফাই দিয়ে না করে মোবাইলের ডাটা দিয়ে ডাউনলোড করবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আর একটা অ্যাপ লাগবে হচ্ছে আপনার টেম্প ইমেল, ওটা আপনি হচ্ছে ওয়েবসাইটে সার্চ দিবেন, হচ্ছে টেম্প ইমেল লিখে গুগলে সার্চ দিলে পরে এটা পেয়ে যাবেন ওয়েবসাইটটা। আর আপনি অবশ্যই এই যে ফাইল ম্যানেজারের যে facebook.com যেগুলো আসবে, ওই সবগুলো ডিলিট করে দিবেন। কারণ ওইগুলো থাকলে পরে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। আর আইপি চেঞ্জার দিয়ে ডুয়েল অ্যাপস থেকে আইডি না খুলে শুধুমাত্র ফেসবুকের যে মেইন অ্যাপটা আছে এইটা দিয়ে আইডি খুলবেন। আইডি খোলা হচ্ছে আপনার, আবার ভাবতে পারেন একসাথে অনেকগুলো আইডি খুলবো কীভাবে। তো এখানে একসাথে আপনি এই আইডিটা মানে যদি আপনি সিপিএ মার্কেটিং করেন, বিশেষ করে যারা সিপিএ মার্কেটিং করে তারাই ফেক অ্যাকাউন্ট বেশি লাগে। তো এখানে হচ্ছে আপনার আইডিগুলো জয়েন করা, প্রাইভেট গ্রুপগুলো জয়েন করা শেষে আপনি এই আইডিটা লগ আউট করে দিতে পারেন, বা এই ফেসবুক অ্যাকাউন্টটা এই যে এখানে ক্লিক করে এই যে অ্যাপ ইনফোতে ক্লিক করে, তো এখানে আপনি দেখবেন এই যে স্টোরেজ ক্লিয়ার, এই যে এখানে দেখবেন, এখানে এই যে স্টোরেজ ক্লিয়ার, এই দুইটা স্টোরেজ ক্লিয়ার করে দিয়ে তারপরে ওই আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে এই যে মাইক্রোসফট সুইট কিবোর্ড, আর একটা জিনিস দেখানো হয় না, মাইক্রোসফট সুইট কিবোর্ড, ওইটা কিন্তু আপনার থাকবেই। মাইক্রোসফট সুইট লিখে আপনার সার্চ দিলে ওই কিবোর্ডটা পাবেন আপনার। এই সেম এই কিবোর্ডটা আপনি জাস্ট ওপেন করে তারপরে এই যে 1 2 তে ক্লিক করে আপনি জাস্ট কিবোর্ডটা সিলেক্ট করে আমি যেই ভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে কিবোর্ডে ইমেলটা সেভ করে রাখতে পারেন বা নোটপ্যাডেও রাখতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এখন হচ্ছে আপনার মার্কেটিং যারা করবেন তারা আমার টেলিগ্রামে নক করবেন। আজকে এই পর্যন্তকে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা।